ঘোড়া চিহি করে, বিড়ালে ম্যাও ম্যাও করে, গরুতে হাম্বা হাম্বা করে, কুকুরে গেউ গেউ করে। এটা আমার আপনার কাছে গেউ গেউ, কিন্তু ওরা ওদের ভাষায় আল্লাহর তাসবিহ জপে। সব আল্লাহ পাকের তাসবিহ। আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, এই চেয়ার আল্লাহ পাকের তাসবিহ জপে, সব আল্লাহ পাকের তাসবিহ জপে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ এক নম্বর উদ্দেশ্যে বানাইলেন সবাই ইবাদত করবে আমি আল্লাহর। দুই নম্বর উদ্দেশ্য খেদমত করবে আমার বন্ধু মানুষের। এখনো মানুষ বানাইলেন না, মানুষ বানানোর আগে খাদেম বানায় রাখলেন। আল্লাহ আমারে কত ভালোবাসে, এখনো মানুষ বানায় নাই, মানুষ বানানোর আগে খাদেম বানাইছে। দেখবেন মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মা পুরাতন স্বামীর লুঙ্গিগুলো একত্রিত করে, স্বামীর পুরাতন লুঙ্গিগুলো একত্রিত করে, তার পরনের পুরাতন কাপড়গুলো একত্রিত করে। কেন কেন কেন? ছোট ছোট কাঁথা বানায়, ছোট্ট একটা বালিশ বানায়, ছোট্ট একটা মশারি তৈরি করে। আপনি মাকে জিজ্ঞাসা করবেন, মা আমার ভাইয়া তো এখনো জমিনে আসে নাই, সে তো তোমার পেটের ভিতরে, তাহলে এখনই আগেই এগুলা বানাইতেছো কেন? মা মুস্কি হাসবে আর বলবে, বাবা রে, তোমার ভাইয়া যে কোনো মুহূর্তে জমিনে আইসা পড়বে, দুনিয়াতে আইসা পড়বে। দুনিয়াতে আসার পর তোমার ভাইয়ার যেন চুল পরিমাণও কষ্ট না হয়, এই জন্য আমি মা তোমার ভাইয়ার জন্য সবকিছু আগেই রেডি করে রাখতেছি। মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু কে? আমি আস্তে কইছি দেখে আপনারা আস্তে কইতেছেন, মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে আমার আপনার জন্য কি কি লাগবে সব আল্লাহ বানাইলেন। বানানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক পরামর্শ সভায় পরামর্শ সভার আয়োজন করলেন। দেখেন, মা সন্তানের জন্য আগেই সব বানায়া সন্তানের সম্মান বাড়ায় না কমায়? আল্লাহ আমার আপনার জন্য সব আগেই বানায় আমার আপনার সম্মান আল্লাহ কমাইছেন না বাড়াইছেন? তাহলে আমরা এক নম্বরে সম্মান পেয়ে গেলাম। আমাদের জন্মের আগেই, আমাদেরকে বানানোর আগেই আল্লাহ আমারে এক নম্বর সম্মান দিয়ে দিলেন। দুই নম্বরের সম্মান আল্লাহ দিচ্ছে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এক পরামর্শ সভায় ডাক দিলেন। আল্লাহ পরামর্শ সভায় বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? এখানে আল্লাহ আমাদের সম্মান আরো বাড়িয়ে দিলেন। কেমনে সম্মান বানাইলেন? আল্লাহ সাত আসমান বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ সাত জমিন বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ নদী নালা বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ পাহাড় পর্বত বানিয়েছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ চন্দ্র সূর্য বানিয়েছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ আর জান্নাত বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ সাত জাহান্নাম বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ আরশে আজিমকে বানিয়েছেন, কোনো পরামর্শ করেন নাই। ও বান্দা, তোমাকে আমাকে বানানোর সময় আল্লাহ আলাদাভাবে পরামর্শ কেন করলেন? আল্লাহর তো পরামর্শের কোনো দরকার নাই। কারণ কি? কারণ কি? পরামর্শের দরকার কার? যারা সিদ্ধান্তহীনতায় ভুগে যে আমি এই কাজটা করলে এটা সঠিক হবে না বেঠিক হবে, তার জন্য পরামর্শের দরকার। কিন্তু আল্লাহ যা করেন তা ঠিক, যা করেন না তাও ঠিক। অতএব আল্লাহর জন্য পরামর্শের প্রয়োজন নেই। তারপরেও আল্লাহ আপনাকে আমাকে বানানোর সময় স্পেশাল ভাবে পরামর্শের ব্যবস্থা কেন করলেন? কয় আমার বান্দারা, তোদের শান, তোদের মান, তোদের মাকাম, তোদের আজমত, তোদের ইজ্জত সমস্ত মাখলুকদের কাছে বাড়ানোর জন্য, তোদেরকে সবার কাছে আনকমন বানানোর জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে পরামর্শের ব্যবস্থা করলাম। একটু চিৎকার দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। বড় মুসলমান জোরে বলি আল্লাহু আকবার। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা।
আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা। ও দুনিয়ার মানুষরা, ও আদম সন্তানরা, নিজের দাম নিজে জানো না, এই জন্যই তো তোমার মালিক আল্লাহরে চিনো না। নিজের দাম যদি নিজে জানতা, এত সুন্দর দেহকে জাহান্নামের দিকে ঠেইলা দিতা না। আল্লাহ আমাদেরকে সম্মান দিলেন দ্বিতীয় ধাপ। আগে পাইছিলাম একটা, এখন পাইলাম কয়টা? আমাকে আপনাকে বানানোর সময় আল্লাহ পরামর্শ করলেন, সম্মান পেয়ে গেলাম 2 নম্বর। 3 নম্বর সম্মান, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ তো বলতে পারতেন আমি জমিনে আমার বান্দা বানাবো, আল্লাহ এটা বললেন না। আল্লাহ তো বলতে পারতেন আমি জমিনে আমার স্পেশাল মাখলুক বানাবো, আল্লাহ এটা বললেন না। আল্লাহ তো বলতে পারতেন আমি জমিনে আমার গোলাম বানাবো, আল্লাহ এটাও বললেন না। আল্লাহ বলতে পারতেন আমি জমিনে মানুষ বানাবো, আল্লাহ এটাও বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। এটা কেন বললেন? এটা বইলা আল্লাহ বুঝায়া দিলেন যে খলিফারা যার প্রতিনিধি হয় সে তার সবচেয়ে কাছের হয়। এখানে আপনারা কোন একজন আল্লাহ ওয়ালাকে ডাক দিলেন, দাওয়াত দিলেন, আল্লাহ ওয়ালা আসতে পারলেন না, সে তার মুরিদ। আল্লাহ ওয়ালাদের মুরিদ 2 প্রকার, একটা হলো স্বাভাবিক মুরিদ, আর একটা হলো ডাইরেক্ট খলিফা। আল্লাহ ওয়ালা আসতে পারলেন না, সে তার মুরিদকে পাঠাবে না খলিফাকে পাঠাবে। জোরে বলেন। তার মানে খলিফাকে সে এত বিশ্বাস করে, তার সন্তানদেরও এত বিশ্বাস করে না। খলিফাকে এত বিশ্বাস করে, তার বিবিকেও এত বিশ্বাস করে না। খলিফাকে এত ভালোবাসে যে অন্য কাউকে এত বিশ্বাস করে না। আল্লাহ আমাদের ক্ষেত্রে যে শব্দ চয়ন করলেন, এই শব্দই বোঝা যায় আমরা আল্লাহ পাকের অনেক কাছের বান্দা। এই জন্যই তো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময়, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন থাকবে, জান্নাতীদের ভিতরে আল্লাহ জান্নাতীদের জন্য যে অন্তর্মহল রাখছেন, জান্নাতীদের জন্য যে স্পেশাল একটা রুম রাখছেন, জান্নাতীদের যে খাস কামরা রাখছেন, এই খাস কামরার ভিতরে আল্লাহ 4টা দরজা দিয়ে দিবেন। জান্নাতের খাস কামরার ভিতরে কয়টা দরজা থাকবে বলেন? 4টা দরজা থাকবে। একটা দরজা দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। কেন দেখবে? কয় দুনিয়াতে নামাজ পড়ার কারণে যে সমস্ত বন্ধুরা আমাদেরকে রাগাইছিল, আমাদেরকে চেতাইছিল, যে আমরা দাড়ি রাখার কারণে যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বুড়া বইলা চেতাইছিল, আমাদেরকে চাচা বইলা চেতাইছিল, দাড়ি রাখার কারণে আমাদেরকে আনস্মার্ট বইলা চেতাইছিল, নারী প্রেমিকা না থাকার কারণে যে সমস্ত বন্ধুরা আমাদেরকে উপহাস করেছিল, তাদেরকে জান্নাতীরা জান্নাতের একটা দরজা খুললেই দেখতে পারবে। তাদেরকে তখন জান্নাতীরা উপহাস করবে। কেমন লাগবে? জাহান্নামীদের ভালো লাগবে তখন? এই হলো এক দরজা। 2 নম্বর দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর দরজা দিয়ে দিবেন। এই দরজা দিয়া ফেরেশতারা জান্নাতীর কাছে যাবে, আসবে, অনুমতি নিয়ে ঢুকবে। 3 নম্বর একটা দরজা থাকবে। এই দরজা দিয়ে জান্নাতি হুররা, জান্নাতি বিবিরা জান্নাতীর কাছে আসবে, যাবে, অনুমতি নিয়ে ঢুকবে। তাহলে ফেরেশতারা আসবে, অনুমতি নিয়ে ঢুকবে, জান্নাতি হুর বিবিরা আসবে, অনুমতি নিয়ে ঢুকবে। 4 নম্বর একটা দরজা থাকবে। ও বান্দারে, তোরা আমার খলিফা, অতএব খলিফাদের জন্য কোনো অনুমতির দরকার নেই। তোর যখন মনে চাইবে আমি আল্লাহকে দেখতে, ওই দরজা খুইলা আমি আল্লাহর কাছে চলে আসবি, মন বইরা দেখবি, তোরে কেউ বাধা দিবে না। हूर गिल माँ जतनी नेमत हाए तू, हूर गिल माँ जतनी नेमत हाए तू, सबसे बेहतर नेमत दीदार तू, सबसे बेहतर नेमत दीदार तू। সবচেয়ে বড় নেয়ামত জান্নাতে আল্লাহ পাকের সাক্ষাৎ। আল্লাহ পাক জান্নাতীদের জন্য দরজা রাখা দিবেন, খোলা রাখা দিবেন। যখন মনে চায়, কোনো অনুমতির দরকার নেই, আমার কাছে চলে আসবি, আমাকে মন ভরে দেখবি। নবীজি বলেন, আমরা পূর্ণিমার চাঁদ যেমন রাত্রে বেলা দেখি, আমাদের চোখে কোনো কষ্ট হয় না। সূর্য দেখলে তো কষ্ট হয়, পূর্ণিমার চাঁদ দেখলে কোনো কষ্ট হয় না। জান্নাত থেকে আমরা আল্লাহকে ওইভাবে দেখবো, আমাদের কোনো কষ্ট হবে না। তো খলিফারা কাছে থাকে, আল্লাহ আমাদেরকে জান্নাতে এত কাছে রাখবে যে কোনো অনুমতির দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ আমাদেরকে আগে সম্মান দিয়েছিল কয়টা?
এখন পায়া খলিফা বইলা আমরা সম্মান পায়া গেলাম কয়টা? 3টা। এবার ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ পরামর্শ জিজ্ঞাসা করছে যে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? ফেরেশতারা আমাদের বিরুদ্ধে কয়, কি কয়? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে রক্তপাত করবে? আচ্ছা, ফেরেশতারা সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য। যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে রক্তপাত করবে, আল্লাহ আপনি কি জমিনে তাদেরকে বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো তাসবিহ জপি, বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো হামদ গাই, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ, শুধুই যদি ইবাদতের জন্য দরকার হয় তাহলে আমরাই তো আছি। আল্লাহ, মানুষ বানানোর কি দরকার? এদেরকে বানায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সিদ্ধান্ত দেয়, এই ফেরেশতারা, পরামর্শ জিজ্ঞাসা করার, পরামর্শ দেওয়ার অধিকার আমি আল্লাহ তোদেরকে দিছি, মতামত দেওয়ার অধিকার তোদেরকে দিছি। এবার মতামত দিছস, এবার খামোশ হয়ে যা। রায় দেনেওয়ালা আমি আল্লাহ, আমি আল্লাহ রায় দিচ্ছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানিস না। এর মানে হলো আমি আল্লাহ যেটা অনুধাবন করি এটা তোরা অনুধাবন করস না। এখানে এমন কি আছে যেটা আল্লাহ অনুধাবন করলেন, ফেরেশতারা অনুধাবন করলেন না? ফেরেশতাদের কথা তো সত্য, আমরা গুনাহ করব এটাও সত্য, আমরা রক্তপাত করি এটাও সত্য, আমরা ফিতনা ফাসাদ করি এটাও সত্য, ফেরেশতারা তাসবিহ জপে এটাও সত্য। তাই আল্লাহ যদি সে ইবাদতের জন্যই বানায়, ফেরেশতাদের যুক্তি তো ঠিক আছে। আর আল্লাহ আরেক আয়াতে বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে শুধু ইবাদতের জন্য বানাইতেছি, শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম। তো ফেরেশতাদের কথা তো সত্য যে আল্লাহ ইবাদতের জন্যই তো যদি হয় আমরাই তো আছি, ওরা তো ফিতনা ফাসাদ করবে, এদেরকে বানানোর কি দরকার? আল্লাহ এখানে বললেন, আমি যেটা জানি তোরা জানোস না। তাহলে এখানে এমন কি আছে, এমন কি গোপন রহস্য আছে যেটা আল্লাহ জানে ফেরেশতারা জানে না? কথা তো সত্য ফেরেশতাদের, তাহলে এখানে এমন কি বিষয় আছে? বিষয় অনেক আছে, এর মধ্যে একটা বিষয় মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন, ফেরেশতাদের ইবাদত আল্লাহর কাছে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ফেরেশতাদের ভিতরে আল্লাহ গুনাহের যোগ্যতা দেয় নাই। তো যার ভিতরে গুনাহের যোগ্যতা নাই সে কি করবে? সবাই বলেন, যার ভিতরে গুনাহের যোগ্যতা নাই, এরা ধমকাইলেও ইবাদত করবে, আদেশ দিলেও ইবাদত করবে, আদেশ না দিলেও ইবাদত করবে। আর মানুষ জাতির ভিতরে আল্লাহ গুনাহের যোগ্যতাও দিবেন, ইবাদতের যোগ্যতাও দিবেন, বরং আকর্ষণ দিবেন গুনাহের দিকে। মানে ইবাদতের তুলনায় আকর্ষণ কিসের উপরে বেশি? গুনাহের উপরে। ফেরেশতাদের আকর্ষণ কিসের উপরে বেশি? ইবাদতের উপর। ফেরেশতাদের আকর্ষণ গুনার দিকে নাই, মানে এদের গুনাহ ওদের করা সম্ভব না ফেরেশতাদের দ্বারা। কিন্তু মানুষদের আকর্ষণ গুনাহের দিকে, মানুষদের আকর্ষণ ইবাদতের দিকে কম। এবার ও ফেরেশতারা, তোমাদের আকর্ষণ ইবাদতের দিকে, তোমাদের ইবাদত দেখে আমি আল্লাহ মজা পাই, তো আকর্ষণ আছে এই জন্য ইবাদত করো। কিন্তু মানুষ আমি বানাবো, এদেরকে গুনাহের আকর্ষণ দিয়ে বানাবো, ইবাদতের যোগ্যতাও দিব, গুনাহের যোগ্যতাও দিব, গুনাহের আকর্ষণ দিব। অতএব এরপরেও আমার যেই বান্দা গুনাহকে লাথি দিয়া ইবাদত করবে, সেই বান্দার ইবাদত দেখা তোমাদের ইবাদত দেখার চেয়ে 1000 কোটি গুণ বেশি মজা পাবো। যার গুনাহের যোগ্যতা নাই তার ইবাদত বেশি প্রিয় আল্লাহর কাছে, না যার গুনাহের আকর্ষণ যোগ্যতা আছে তার ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? হ্যাঁ, তার মানে আমরা যদি একবার আল্লাহ বলি, ফেরেশতারা আল্লাহ বললে যত কষ্ট হয়, আমরা যদি আল্লাহ বলি আল্লাহর কাছে বেশি মজা লাগে। ফেরেশতারা সুবহানাল্লাহ বললে আল্লাহর কাছে যত কষ্ট, তো না ভুল বলছি, ফেরেশতারা সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক যত খুশি হয়, আমরা সুবহানাল্লাহ বললে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। ফেরেশতারা আলহামদুলিল্লাহ বললে আল্লাহ যত বেশি খুশি হয়, কারণ তোকে না কইলেও তোরা আলহামদুলিল্লাহ বলবি, ঠিক না বেটি? তোমাদেরকে না বললেও তোমরা আলহামদুলিল্লাহ বলবা। কিন্তু বান্দাদেরকে না বললে ওরা গুনাহ করতে পারে, আবার ইবাদতও করতে পারে। অতএব ওরা গুনাহ রাইখা আমি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে। অতএব ফেরেশতারা শুনে রাখো তোমাদের মধ্যে আর আমার বান্দার মধ্যে পার্থক্য কি? কাইফাকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করলে ও ফেরেশতারা আমি তোমাদের জিকির করি না, কিন্তু আমার বান্দা যখন আমার জিকির করবে আমি আমার বান্দার জিকির করব। মুফাসসিরিনে কেরাম তাফসীর